আজকে আমরা দেখব যে বিভিন্ন জাবেদা দাখিলার কি কি বিষয় আমরা বিবেচনা রাখি যাতে আমাদের দাখিলাটা দেওয়াতে কোনো রকমের জন্য ভুল না। চলো দেখা যাক। আমরা প্রথমে কিছু বিষয় শুরু করি। আমরা আসলে ক্রমিক অনুযায়ী এবং উদাহরণের সাহায্যে বোঝানোর চেষ্টা করবো, একটু ধারণা দিতে পারবো আশা করি। প্রথমে একটা কথা লিখি, সেটা হচ্ছে একটা কথা সবসময় মনে রাখতে হবে যে পণ্য, মাল, চেক প্রভৃতি নামের কখনো কোনো হিসাব হবে না। কি নামে? পণ্য, মাল, পণ্য হিসাব, মাল হিসাব, চেক হিসাব, এরকম কোনো হিসাব হবে না। প্রভৃতি নামে কোনো হিসাব হবে না। এ কথা সবসময় মনে রাখবে। উদাহরণ দিই এরকম, যেমন পণ্য বিক্রয়। পণ্য বিক্রয়, এখানে আমরা কখনোই পণ্য হিসাব ডেবিট, বিক্রয় হিসাব ক্রেডিট এরকম বলতে পারবো না। আমরা কি বলবো? পণ্য বিক্রয়, নগদান হিসাব ডেবিট, নগদান হিসাব ডেবিট। কি করছে? বিক্রয় করলে বিক্রয় হিসাব ক্রেডিট। তারপরে আমরা আরেকটা উদাহরণ দিতে পারি, সেটা হচ্ছে পণ্য ক্রয় বাবদ চেক প্রদান। তুই পণ্য ক্রয় করছি, পণ্য ক্রয় বাবদ চেক প্রদান। এটা যাবে না। আমি ক্রয় করছি, এখানে দুটো জিনিস আছে। ক্রয় করছি, চেকে টাকা দিয়েছি, তাহলে কি ক্রয় করছি সেই হিসাবে তো ক্রয় হিসাব ডেবিট, ক্রয় হিসাব ডেবিট হলো। কিন্তু এখন তো আমি চেক হিসাব, টাকা নগদ টাকা দিয়ে নগদান হিসাবে, কিন্তু এখানে চেক আছে, চেক হিসাব নামে কোনো হিসাব হবে না, আমরা উপরে ফেলে দিই। তাহলে কি হবে? চেক সবসময় কি হয়? ব্যাংকের সঙ্গে সংযুক্ত, সেজন্য ব্যাংক, চেক থাকলেই ব্যাংক হিসাব হবে, মনে রাখবেন। আর কখনো এই দুটো একসঙ্গে লিখবেন। আমি যেমন এখানে লিখে ফেলছি, এটা ভুল হয়েছে এখানে, এই কথাটা এখান থেকে শুরু করা লাগে, এরকম গ্যাপ রাখতে হবে, এটা নিয়ম। তারপরে আমরা আরেকটা দেখি, পণ্য ক্রয় বা বিক্রয়ের ক্ষেত্রে ক্রেতা বা বিক্রেতার নাম যদি উল্লেখ থাকে, তাহলে আমরা ধরে নেব যে বাকিতে হয়েছে। ক্রেতা বা বিক্রেতার নাম উল্লেখ থাকলে আমরা ধরে নেব যে সেটা বাকি। ক্রেতা বা বিক্রেতার নাম উল্লেখ থাকলে সেটা বাকিতে। কিন্তু একটা কথা আছে, কিন্তু ক্রেতা এবং বিক্রেতার নামও উল্লেখ আছে, সাথে সাথে নগদ কথাটাও লেখা আছে। নগদ, চেক বা ব্যাংক আছে, তখন কি করবো? আমরা সেটাকে বাকিতে ধরবো না, বাকিতে ধরবো না। তাহলে কথা কি, ক্রয় বা বিক্রয়ের ক্ষেত্রে ক্রেতা বা বিক্রেতার নাম যদি উল্লেখ থাকে তাহলে আমরা সেটা বাকিতে ধরে দেবো। কিন্তু ক্রেতা বা বিক্রেতার নাম উল্লেখ আছে, পাশাপাশি নগদ, চেক, ব্যাংক কথাটাও আছে, তখন আমরা বাকিতে ধরবো না, কথাটা মনে রাখতে হবে। উদাহরণ দিই, হাসানের নিকট হতে ক্রয়। উদাহরণটা আমি ইচ্ছা চিহ্ন দিলাম, হাসানের নিকট থেকে ক্রয়। এখানে কি নাম উল্লেখ আছে, তো আমরা ধরে নিতে পারি এটা ব্র্যাকেটে। এটা কি? ক্রয় হিসাব ডেবিট। আর হাসান কি? আমরা এই কথাটা এখানে লিখবো যে পাওনাদার হাসান, তারা টাকা পাবে। এটা নতুন নিয়ম, দেখতে সুন্দর লাগে। ক্রেডিট। আরেকটা জিনিস দেখি, এটা তো গেল নর্মাল, যে ক্রেতা বা বিক্রেতার নাম উল্লেখ থাকলে সেটা বাকি চলে যাবে। কিন্তু আরেকটা কথা আছে, মশিউরের নিকট থেকে
নগদে ক্রয়। দেখো নাম উল্লেখ আছে কিন্তু আবার কি বলা আছে নগদে কিছু। তো এই ক্ষেত্রে কি হবে, ক্রয় হিসাব ডেবিট হবে আর নগদে বলা আছে সেজন্য নগদান হিসাব ক্রেডিট হবে। খুব ইজি। আচ্ছা তারপর দেখি, তারপর আরেকটা কথা আছে যে পণ্য ক্রয় বা বিক্রয় বাকিতে হয়েছে কিন্তু ক্রেতা বিক্রেতার নাম উল্লেখ নেই, এক্ষেত্রে আমরা কি করব? ক্রয় বা বিক্রয় হয়েছে কিন্তু ক্রেতা বা বিক্রেতার নাম উল্লেখ নেই, কিন্তু ক্রয় বা বিক্রয় বাকিতে হয়েছে, তাহলে এক কথায় কি পণ্য ক্রয় বা বিক্রয় বাকিতে হলো, তাহলে কি ক্রয় বা বিক্রয় বাকিতে হয়েছে কিন্তু ক্রেতা বা বিক্রেতার নাম নেই, তখন আমরা কি করব? ক্রেতার জন্য কি লিখব? ক্রেতার জন্য পাওনাদার আর বিক্রয়ের জন্য দেনাদার। উদাহরণ দেখি আমরা, বাকিতে পণ্য ক্রয়, এখানে দেখো বাকিতে পণ্য ক্রয়, এখানে কি লিখবো? ক্রয় হিসাব ডেবিট আর পাওনাদার হিসাব ক্রেডিট। ঠিক একই রকম যদি সেটা হয় ধারে পণ্য বিক্রয়, তাহলে কি হবে? ধারে করছে সেজন্য কি হবে? দেনাদার। বিক্রয় করলে দেনাদার হয়, ক্রয় করলে পাওনাদার হয়, এই কথাটা সর্বদা মনে রাখবে। দেনাদার হিসাব ডেবিট আর বিক্রয় করছে, সরি বিক্রয় হিসাব ক্রেডিট। এর হচ্ছে মূল কথা। বিষয়টা বোঝা গেল যে পণ্য ক্রয় বা বিক্রয় বাকিতে হয়েছে কিন্তু ক্রেতা বা বিক্রেতার নাম উল্লেখ নেই, তখন কি হবে? আর ক্রয় বা বিক্রয়ের ক্ষেত্রে আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে ক্রয় ফেরত বা বিক্রয় ফেরত হলে আমরা কি করবো? ক্রয় ফেরত বা বিক্রয় ফেরতের ক্ষেত্রে উক্ত পণ্য বাকিতে ক্রয় বা বাকিতে বিক্রয় হয়েছে বলে আমরা গণ্য করব। মানে ক্রয় এবং বিক্রয়ের ক্ষেত্রে আমরা কি করব? ক্রয় ফেরত এবং বিক্রয় ফেরত ক্ষেত্রে আমরা ধরেই নিব যে ওটা বাকিতে হয়েছে। ক্রয় ফেরত এবং বিক্রয় ফেরতের ক্ষেত্রে লেনদেনটা বাকিতে হয়েছে ধরে নেব। সংক্ষিপ্ত লিখলাম, বাকিতে ধরে নেব। যখন ক্রয় ফেরত দেব বা বিক্রয় ফেরত আসবে তখন আমরা ধরে নেব যে লেনদেনটা বাকিতে রয়েছে। বাকিতে হলে কি হবে? আন্ত ফেরত মানে বিক্রয় ফেরতের ক্ষেত্রে আবার যা কিছু আমরা দেখছি, বিক্রয় ফেরত ডেবিট আর দেনাদার, বিক্রয়ের সঙ্গে দেনাদারের সম্পর্ক দেনাদার ক্রেডিট। আর ক্রয় ফেরতের ক্ষেত্রে কি হবে? পাওনাদার ডেবিট আর ক্রয় ফেরত ক্রেডিট। এটাই হচ্ছে মূলত ক্রয় সংক্রান্ত যাবতীয় ইনফরমেশন। আশা করা যায় এই পর্বে আমরা ক্রয় সম্পর্কে যা যা দেখা গেল এগুলো কেমন হতে পারে সে সম্পর্কে ধারণা দিতে পেরেছি। সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।